আচ্ছা, লাস্ট ক্লাসে আমাদের যেটা ছিল, হোমওয়ার্ক ছিল, এটা আমরা একটু দেখি। এমপ্লয়ি লিখি। এমপ্লয়ি, এমপ্লয়ি না, অ্যাকচুয়ালি এমপ্লয়িজ হবে এটা, না? এমপ্লয়িজ কি এইভাবে লেখে? হওয়ার কথা। আচ্ছা, আমি একটা অ্যারে নিলাম। বাহ, চমৎকার! স্ক্রিন শেয়ারই দেয়নি। দেখা যাচ্ছে এখন? ওকে। তো এমপ্লয়ি নামে একটা ভেরিয়েবল নিলাম। তো যেহেতু মাল্টিপল ডাটা, এটা অ্যারে নিলাম। তো অ্যারের ভিতরে আরও অ্যারে হবে, দ্যাটস ওয়াই আমরা আর একটা অ্যারে নিলাম। এর ভিতরে থাকবে নেম, মানে এমপ্লয়ির নেম। ধরেন তার ডেজিগনেশন। ডেজিগনেশন ডি ছোট হাতে হবে। ওকে। ফ্রন্ট এন্ড ডেভেলপার। বোর্ডের বানান মনে হয় চেঞ্জ হচ্ছে, হয়েছে। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। আচ্ছা, এমপ্লয়ি বানান কীরকম? ওয়াই আই দিছি না, ডাবল এস। আচ্ছা, তিনজন থাকলো আপাতত, হ্যাঁ। তো এই তিনজনকে আমি লুপের ভিতরে নিয়ে আসি। তো লুপ কি করতে হবে? ফর ইচ। অ্যাজ এমপ্লয়ি। এর ভিতরে আমি আর একটা ফর চালাবো, আর এর ভিতরে ফর না চালাইলেও চলে যদি আপনি মাল্টিপল ইকো করেন। মাল্টিপল ইকো করবো না, আমি একটা ইকো করবো। যার জন্য এমপ্লয়িজকে আমি আবার ই করবো অ্যাজ, বলে হচ্ছে নেম, অথবা কি বলতে পারতাম, বলে হচ্ছে ডিটেলস। এখানে আমি একটা ইকো করি রিচের, আর এখানে ইকো করি হচ্ছে নেম, হচ্ছে ডিটেলস। পাথ কপি করা যায়।
7 যে দেখেন আচ্ছা বিয়ার দিয়ে দিই লাস্টে বিয়ার দিইনি হ্যাঁ রেকর্ডিং অন আছে এই যে এখানে যদি লাল ডট দেখতে পান তাহলে মনে করবেন যে রেকর্ডিং চলতেছে আর পজ করা থাকলে এটা যদি পজ করা থাকে রেকর্ডিং অনই না থাকে তখন শুধু আইকনটা দেখা যাবে আচ্ছা তো আমরা এখানে এই স্টুডেন্ট এমপ্লয়ীদের ডিটেলসটা চলে আসছে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এখন কথা হলো মনে করেন এই স্টুডেন্টদের এমপ্লয়ীদের ফ্যামিলি ডাটাও আমার দরকার তো ফ্যামিলি ডাটাটা আমার কিভাবে দরকার দেখেন ফ্যামিলি ডাটা হচ্ছে মনে করেন তার ওয়াইফ বা হাজবেন্ড নেম ঠিক আছে পার্টনার নেম যেটা আর কি পার্টনার নেম এটা দরকার আর দরকার হচ্ছে চিলড্রেন এই দুইটা ডাটাও আমি চাচ্ছি এদের সাথে সাথে এখন কি করব বলেন তো একটু কোনো আইডিয়া আছে মাথায় একটু চিন্তা করতে হবে স্যার 30 সেকেন্ড চিন্তা করেন সমস্যা নেই আমি বলেন 30 সেকেন্ড চিন্তা করে কি হয় আচ্ছা একটু সহজ করে দেয় পার্টনার নেম তো একজনই হয় তাই না আর চিলড্রেন তো হবে মাল্টিপল হইতে পারে কারো একজন থাকতে পারে কারো দুইজন কারো তিনজন থাকতে পারে মাল্টিপল এখন বলেন হুম হুম স্যার নিয়ম আকারে এমপ্লয়ের ভিতরে আচ্ছা এখানে নেম আকারে নিয়ে নিব ওকে তো ইমরান এটা নিলাম হচ্ছে পার্টনার নেম PRTNER পার্টনার নেম বললাম নিশা ওকে এখন চিলড্রেন কিভাবে নিব চিলড্রেনের ঠিক এই একই হবে চিলড্রেন তো মাল্টিপল অনেকজন থাকতে পারে এক্স্যাক্টলি এটার ভিতরে তখন আরেকটা অ্যারে নিতে হবে আমাকে তো এখন একটু প্রবলেম ক্রিয়েট হবে আমাদের তো চিলড্রেন এটার ভিতরে আবার অ্যারে তো এটার অ্যাসোসিয়েটিভ অ্যারে লাগবে না নর্মাল অ্যারেতেই বলে দিতে পারতেছি আচ্ছা এখানে আমি কমা দিইনি আচ্ছা এখানে সমান সমান দিচ্ছে না আচ্ছা এর মনে করেন দুইজন আছে ওকে ফাইন তারপরে এর মনে করেন চিলড্রেন নাই ঠিক আছে তো দেখেন আর এর হচ্ছে পার্টনারও নাই চিলড্রেনও নাই তো তিনটা ডাটা তিন রকম হয়ে গেল না জি তো এটাতে একটা ঝামেলা আছে ওকে তো আমি একটু চিলড্রেনটা অফ রাখি আপাতত মানে এটা জাস্ট একটু কাট করে রেখে দেই নিয়ে আসতেছে এবার এখন কি হয়েছে দেখেন এখানে পার্টনার আছে এখানে পার্টনার আছে এখানে পার্টনার নাই এটা আমাদের জন্য সমস্যা ক্রিয়েট করবে না যার আসছে তারটা চলে আসবে এই যে নিচে চলে আসছে রিতা চলে আসছে বাট এখানে কিন্তু আসেনি নাই জন্য আসে নাই ঠিক আছে এখানে এলিমেন্ট আছে 4টা 1 2 3 4 এখানে আছে 5টা অর্থাৎ পার্টনারটা এক্সট্রা আছে এখানেও পার্টনার এক্সট্রা আছে বাট সবগুলি ডাটা টাইপ কি বলেন তো এখানে এটা স্ট্রিং এটা স্ট্রিং এটা স্ট্রিং এটা এটাও কাইন্ড অফ স্ট্রিং বাট ইন্টিজার আর কি ইন্টিজারটাও তো স্ট্রিং তাই না এটা এটা কেমনে হইলো যারা এতদিন বলে আছেন তো ইন্টিজার তো নাম্বার তাহলে ইন্টিজার স্ট্রিং কেমনে
ওই যে ডাবল সিঙ্গেল কোটেশন ইউজ করতে হয় সিঙ্গেল না? কোটেশন না দিলেও, আচ্ছা আমি একটু বলে নিই, এটা হচ্ছে সকল মানে এ থেকে জেড পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত এবং যত সিম্বল আছে সবই তো স্ট্রিং। তার ভিতরে 0 থেকে 9 পর্যন্ত এটাও কিন্তু স্ট্রিংয়ের ভিতরেই পড়ে। বাট যখন শুধু নাম্বার থাকবে তো সেটাকে আমরা ইন্টিজার বলি। তো কথাটা এভাবে বলতে পারি যে যা কিছু আছে সবগুলোই স্ট্রিং, বাট সব কিন্তু আবার নাম্বার না। নাম্বার যেগুলো এগুলো আলাদা। তো এটাকে একটা স্ট্রিং হিসেবে আমরা বলতে পারি যখন এটার উপরে কোটেশন আসে। আর কোটেশন না আসলেও এটা কিন্তু স্ট্রিংয়ের মতোই বিহেভ করে, শুধু আমরা ক্যালকুলেটগুলি করতে পারি অ্যাজ এ নাম্বার। বাট এটা কিন্তু অ্যারে না বা অবজেক্ট না, ঠিক আছে? তো স্ট্রিংয়ের সমগোত্রীয় ডাটা হিসেবে এটা পড়ে, মানে কমপ্লেক্স ডাটা না, সিম্পল ডাটা আর কি। তো না, স্ট্রিং তো এবিসিডি যোগ করতে পারবেন না। আচ্ছা স্ট্রিং তাহলে বাদ দেন, আমি সহজে বলি সেটা হচ্ছে এগুলো সব সিম্পল ডাটা। এখানে যেগুলো দেখতেছি এগুলো সব সিম্পল ডাটা, কোনোটা অ্যারেও না অবজেক্টও না, সব সিম্পল ডাটা। এটাও সিম্পল ডাটা, এটাও সিম্পল ডাটা, মানে সিঙ্গেল সিঙ্গেল একটা একটা ডাটা। বাট যখনই আমি চিলড্রেনটা এখানে নিয়ে আসবো, কোথায় ছিল চিলড্রেন, এই যে এই চিলড্রেনটা কি, এই চিলড্রেনটাও তো এই নেমের মতোই একটা জিনিস, তাই না? নেম, ডেজিগনেশন, পার্টনার, স্যালারি, ডিস্ট্রিক্ট, এরকম তো চিলড্রেনটাও একটাই। আমি হচ্ছে একসাথে এক লাইনে লিখি, তাহলে সহজে বুঝতে পারবেন। এই যে দেখেন, এই চিলড্রেনটাও তো একটা কি, পার্টনার একটা কি, স্যালারি কি, এরকম চিলড্রেনটাও একটা কি। বাট এই কিটার ভিতরে ডাটা আছে অ্যারে, এইগুলির ভিতরে সিম্পল ডাটা আছে, এটা স্ট্রিং আছে, এটা ইন্টিজার আছে, এটা হচ্ছে স্ট্রিং, এগুলো স্ট্রিং। বাট এটার ভিতরে তো অ্যারে আছে, বাকিগুলির ভিতরে আবার অ্যারে নাই। ঝামেলা হয়ে গেল না একটু? প্রিন্ট করলে কি আসবে, প্রিন্ট করলে একটু ঝামেলা করবে। এই যে দেখেন এখানে বলছে অ্যারে টু স্ট্রিং কনভার্সন, এটা আমাদের চিলড্রেনের ভিতরে অ্যারে টাইপের ডাটা আছে, ও ইকো করতে পারতেছে না। আমি যেহেতু এখানে ইকো করছি, প্রিন্ট আর করলে কিন্তু ঝামেলা ছিল না। তো প্রিন্টার করে একটু দেখি। হুম, কি হলো? প্রিন্টার তো আসলে এইভাবে হবে না, প্রিন্টারের জন্য অন্য কাজ করতে হবে। এবার ঠিকঠাক হওয়ার কথা। হুম, এই যে দেখেন, আচ্ছা এইটা কোত্থেকে আসছে, এই যে, তো দেখেন এইগুলি তো প্রিন্ট হয়েছে নর্মালি, বাট এইটা তো প্রিন্টার দিছি জন্য অ্যারেটা প্রিন্ট হয়ে গেছে, তো এর ভিতরে দেখতেছি আমরা অ্যারে, বাকিগুলিতে তো নাই, যার জন্য প্রিন্ট হচ্ছে না। তো এইটা তো আমি প্রিন্টার দিয়ে করবো না, আমি তো নর্মালি ইকো দিয়েই করব। তো দেন কি করতে হবে আমাকে, আমাকে এখন যেটা করতে হবে, যেহেতু সবগুলিতে নাই, আচ্ছা আমি আগের জায়গায় ফিরে যাই, ডিটেলস এভাবে ছিল, এখানে একটা এরর দিত, এই যে এরর দিছে। এখন আমাকে যেটা করতে হবে, এখানে একটা কন্ডিশন লাগাইতে হবে, ইফ ইন অ্যারে, ইন অ্যারে বলতে পারি, অথবা ইসেটও বলতে পারি, ইসেট পার্টনার নেম। তো এই ডিটেলসে বা নেইমে যদি পার্টনার নেম হয়, সরি ইসেট তো না, ইফ নেম নট ইকুয়াল টু, যদি
পার্টনার নেম না চিলড্রেন হয়। চিলড্রেন যদি না হয় সেক্ষেত্রে এগুলো সব প্রিন্ট হবে, তাহলে আমরা ইররটা পাবো না আর ওই ডাটাও পাবো না। দেখেন ইরর নাই আর চিলড্রেনের ডাটাও নাই, ঠিক আছে। তো ইররটা আমরা হ্যান্ডেল করতে পারলাম। এবার এখানে যদি এলস এর ভিতরে আমি বলে দেই, তার মানে কি চিলড্রেন যদি হয়, এলস মানে কি এখানে এটা হচ্ছে চিলড্রেন যদি না হয় সেটা বললাম, তার মানে এলস হচ্ছে চিলড্রেন হইলে। এখানে আমি একটা ফর ইচ চালাবো আবার, ফর ইচ ডিটেলস অ্যাজ চিলড্রেন। আমরা যদি চিলড্রেনটা বুঝতে চাই তো এখানে একটুই করতে পারি, এটা একটা স্প্যানের ভিতরে নেই, বুটস্ট্র্যাপ তো আমাদের দেয়াই আছে, সো আমি ক্লাস ইউজ করতে পারি। টেক্সট ডেঞ্জার বললাম, স্প্যান ক্লোজ। এই যে দেখেন তো চিলড্রেনটা লেখা আসে নাই, চিলড্রেনটা আমরা এখানে প্রিন্ট করে দিতে পারি, এখানে ইকো নেম। চিলড্রেন ইকুয়াল টু আশিকান শরীফ। এখানে আমি বিয়ার দিয়ে দিচ্ছি না, বিয়ার না দিয়ে কমা দিতে পারি আমরা। শেয়ার শরীফ। তো এখন এটাকে আমি টেবিলের ভিতরে নিয়ে আসতে চাই, আনা যাবে না? এটুকু কোড কি বুঝছেন একটু বলেন তো আমাকে। এই আপনারা আছেন না, আমি ডিসকানেক্ট হয়ে গেছি, আছেন তো? কোড দেখে বলেন, কোড বুঝেন নাই কোন জায়গায়। কোনটা? হুম, আপনি বলেন এই কন্ডিশনের ভিতরে কি বলছি, এটার মানে কি? না হয় না, এই কন্ডিশন বলা হয় না আপনার, আবার বলেন। হুম, নট ইকুয়ালটি মানে কি? না হয়, হ্যাঁ এইটা সমান সমান যদি এটা না হয়, অর্থাৎ নেম ইকুয়াল টু যদি চিলড্রেন না হয়। তো দেখেন এই নেম কি চিলড্রেন? ডেজিগনেশন না, ডেজিগনেশন কি নেমের সমান? মানে চিলড্রেনের সমান? ডিস্ট্রিক্টও সমান না, স্যালারিও সমান না, পার্টনার নেমও সমান না, চিলড্রেন গিয়ে সমান, তার মানে এইখানে গিয়ে ট্রু হবে, তাই না? এই নেম ইকুয়াল টু যদি চিলড্রেন না হয়, তার মানে হচ্ছে এই বাকিগুলি প্রিন্ট হবে ওখানে, মানে এই বাকিগুলি যখন আসবে নেইমের ভিতরে তখন এই কন্ডিশনটা ট্রু থাকবে। আর যখনই
এই চিলড্রেনটা চলে আসবে তখন এই কন্ডিশনটা ফলস হবে। আবার আচ্ছা আবার ওকে ওকে বলবো, সমস্যা নেই। এই কন্ডিশন কি ট্রু না ফলস? রানা ভাই বলেন, কন্ডিশন কি ট্রু না ফলস? মানে ইফ এক্সিকিউট হবে না এলস এক্সিকিউট হবে? নাম্বার ইকুয়াল টু 10 হয়, নাম্বার নট ইকুয়াল টু 10, যদি নাম্বার 10 না হয় তাহলে এলস প্রিন্ট হবে স্যার। এখন কি এই সিচুয়েশনে কি প্রিন্ট হবে? আর নাম্বার তো আপনার কাছে আছে। স্যার তাহলে তো স্যার ইনভ্যালিড দেখাবে না স্যার, কিছুই তো প্রিন্ট আউট করা নেই, কেন? কারণ নাম্বার নট ইকুয়াল টু 10 না, কারণ নাম্বার সবসময় তো 10 দেওয়া আছে। তাহলে এটা কি ট্রু না ফলস? এই কন্ডিশনটা ট্রু না ফলস? তাহলে স্যার ফলস প্রিন্ট হবে না স্যার। ফলস প্রিন্ট হবে এক্স্যাক্টলি। বাট এই 10 বাদে এখানে যদি অন্য যা ভ্যালু হোক তখন কি হবে? স্যার 2 হবে, কারণ নাম্বার তো 10 থেকে বড় এখানে। এক্স্যাক্টলি, তাহলে সিচুয়েশনটা কি দাঁড়াইছে যে আমি যদি নাম্বারে 10 দেই তখনই শুধু এটা ফলস হবে, মানে এলস প্রিন্ট হবে। আর 10 বাদে আমি যা নাম্বার দেই এখানে এটা আর ফলস হবে না, এটা ট্রুই থাকবে, তাই তো? ক্লিয়ার? হ্যাঁ এতটুকু স্যার clear। এতটুকু ক্লিয়ার। তো এতটুকু যদি ক্লিয়ার হয়, এই নেমের ভিতরে কি আছে? স্যার এখানে স্যার যে এমপ্লয়িজ আপনি আপনি সব ভুলে যান, এই নেমের ভিতরে কি আছে? এই নেম নট ইকুয়াল টু চিলড্রেন। নট ইকুয়াল টু না, এই নেমের ভ্যালু কি হবে সেটা বলেন আমাকে। ও স্যার এই নেমের হলো হচ্ছে যে স্যার ইমরান হোসেন। নো, নেমের ভ্যালু ইমরান হোসেন কেন? এখানে দেখেন, ইমরান হোসেন হচ্ছে ডিটেলসের ভ্যালু, নেমের ভ্যালু কি? এই নেমের ভ্যালু হচ্ছে এই নেম, দ্বিতীয়বার এই ডেজিগনেশন নেমের ভ্যালু, তৃতীয়বার ডিস্ট্রিক্ট, চতুর্থবার স্যালারি, পঞ্চমবার পার্টনার, ষষ্ঠবার চিলড্রেন। আবার স্যার এই নেম প্রথম যে স্যার নেমটা দিচ্ছেন না স্যার, হুম এই নেম সমান সমান স্যার আমরা তো ইমরান হোসেন দিচ্ছি তাই না স্যার? না, স্যার ইমরান হোসেনটা স্যার কি স্যার, নেমের জন্য ইমরান হোসেনটা তার ভ্যালু না স্যার? এখন বুঝতেছেন? নেম ভুলে যান কি, এখন বুঝতেছেন কির ভিতরে কি আসবে? হ্যাঁ এর ভিতরে হচ্ছে যে নেম ডেজিগনেশন। তাহলে আমি কি এখানে ভেরিয়েবল চেঞ্জ করার সাথে সাথে আপনার ভ্যালু চেঞ্জ হবে? দ্বিতীয়বার যেটা বলছেন ঠিক আছে, তা আমি কি লিখলাম আপনি বুঝতে পারলেন এখানে যে এটা হবে এটা হবে এটা হবে, বাট যখন এখানে নেম লিখলাম কেন বুঝতে পারলেন না? এখানে তো আপনি আকাশ পাতাল যা লিখেন, আকাশ পাতাল হাবি জাবি যা লিখেন, এখানে আমি যা লিখবো, ঠিক আছে, ওটার ভ্যালু এইটাই কন্টেন্ট করবে, এই ডেজিগনেশন কন্টেন্ট করবে, এটা কন্টেন্ট করবে, এটা কন্টেন্ট করবে। দেখেন এটা দিয়ে দেই, আমার কোড ঠিক মতো রান করবে। আর কোথায় আছে? আর কোথাও নাই। আর নেই। এই যে সবগুলোই তো এই যে এইটা এটাই হোল্ড করতেছে। তো ভেরিয়েবল নামে তো কিছু যায় আসে না। তো আমি যখন নেম লিখলাম আপনি ধরতে পারলেন না, যখন কি লিখলাম তখন ধরতে পারলেন। আচ্ছা, তো এই ভেরিয়েবল নামে কিছু যায় আসে না, আপনি দেখবেন ভেরিয়েবলটা কোথায় আছে, অ্যাজ এর পরে আছে, অ্যাজ এর পরে দুইটা ভেরিয়েবল আছে অ্যারো দিয়ে, তার মানে ফার্স্টেরটার ভিতরে কি থাকবে, পরেরটার ভিতরে ভ্যালু থাকবে। এইখানে ভেরিয়েবলের নাম যাই হোক, এখানে ভেরিয়েবলের নাম যাই হোক, ঠিক আছে, ভেরিয়েবলের নামে কোনো ব্যাপার করে না। ওকে, তাহলে এখন বলেন এই কি এর ভিতরে আমরা কি পাচ্ছি? নেম পাচ্ছি, ডেজিগনেশন পাচ্ছি, ডিস্ট্রিক্ট পাচ্ছি, ঠিক আছে। তো কোনোটাই কি চিলড্রেনের সমান? না স্যার এগুলো তো চিলড্রেনের সমান না, তার মানে কি এইগুলি সব ক্ষেত্রে, অর্থাৎ যখন চিলড্রেন আসবে তখন এটা ফলস হবে, আদারওয়াইজ তো এটা সবসময় ট্রু থাকবে, তাই তো? ওকে, তো দেখেন আমার এখানে যখন চিলড্রেন আছে তখন এটা ফলস হয়ে যাবে, ফলস হয়ে এলসে যাবে, আর আদারওয়াইজ সবগুলির ক্ষেত্রে ইফ প্রিন্ট হবে, তাই তো? ওকে, তো আপনি ওখান থেকে চিলড্রেনটা বাদ দেন, তো চিলড্রেন বাদে যা আছে সব এইখান থেকে প্রিন্ট হচ্ছে,
তো আমি এলসটা কেটে দেই আপাতত। দেখেন এই এলসটা মনে করেন নাই। তো এলস না থাকার কারণে কি হচ্ছে, চিলড্রেনটা বাদ পড়ছে, ঠিক আছে, বাদ বাকি সব কিন্তু প্রিন্ট হয়ে গেছে, কারণ চিলড্রেনের ক্ষেত্রে কন্ডিশনটা ফলস হয়ে গেছে। বুঝতে পারছেন কি? ওকে। তো এখন চিলড্রেনকে যদি ধরতে হয় তাহলে আমাকে কি করতে হবে, এখানে একটা এলস দিলেই তো আমি চিলড্রেন পাচ্ছি নাকি? আর যদি মনে করেন যে এখানে আমি এলস ইফ দিব, সেটা আপনার ইচ্ছা, বাট এটা দেওয়ার দরকার পড়ে না। তো এলস ইফ যদি দেন, তাও যদি একাধিক কন্ডিশন হয়ে গেছে, একাধিক কন্ডিশন একটা ঝামেলা করতে লাগবে। হ্যাঁ ঝামেলাটা আপনার প্রয়োজন নাই, বাট আপনি চাইলে করতে পারেন, যে এরকম করেও করতে পারতেছেন আপনি, ঠিক আছে? তো আমার এই ঝামেলাটা করার এখন কোনো দরকার নাই। ওকে, তার মানে এলসের ভিতরে যখন চিলড্রেন হবে তখন এলসটা প্রিন্ট হবে। ওকে, তো আমরা দেখি এলসে কি আছে, সরি চিলড্রেনে কি আছে, চিলড্রেনের ভিতরে অ্যারে আছে। তো এই অ্যারে প্রিন্ট করার জন্য আমার কি লাগতেছে, একটা লুপ লাগতেছে। তো আমি সেই লুপটা এখানে চালাইলাম, তো আপনি এটা ভুলে যান। আর এগুলিও মনে করেন নাই কিছু, শুধু চিলড্রেন। তার মানে কি এখন এখানে এসে আবার লুপটা চলবে, অর্থাৎ এই চিলড্রেনের ভিতরে যা ডাটা আছে এটা সে প্রিন্ট করবে। এই যে দেখেন আশিক শরীফ, এই দুইটা এখানে প্রিন্ট হয়ে গেছে। তো আমি একটু ডিফারেন্ট করার জন্য এখানে স্ট্রিংগুলো অ্যাড করে দিয়েছিলাম, যে ইকো কি, এই যে কিটা আছে এই কিটা প্রিন্ট হবে, অর্থাৎ এখানে চিলড্রেন প্রিন্ট হবে, তারপরে সমান সমান প্রিন্ট হবে, তারপরে একটা স্প্যান ট্যাগে রেড কালারের ভিতরে চিলড্রেনটা প্রিন্ট হবে, আর লাস্টে একটা কমা দিয়ে দিছে। ঠিক আছে, চিলড্রেনটা চলে আসছে। এটা কি স্যার কন্ডিশন ছাড়া কি স্যার প্রিন্ট করা কি অসম্ভব স্যার? কন্ডিশন ছাড়া তো এটা আপনাকে ই দিবে, এরর দিবে। কন্ডিশন লাগবেই লাগবে এই ক্ষেত্রে। হ্যাঁ আমার কথা কোন- আমরা যখনই যে কোনো সময় স্যার একটা এরর ভিতরে আরেকটা এরর যদি নিতে যাই এবং এটা প্রিন্ট করতে গেলে স্যার কন্ডিশন ইউজ করতে হবে। না 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 না, আপনি বলেন এখানে কন্ডিশনটা আমি কেন ইউজ করছি, আমি একটু সফটওয়্যার করে দেই, আপনিই বলতে পারবেন। সফটওয়্যার আমি ওপেন করে দিলাম, এখন দেখেন ডাটাগুলো একটু দেখেন, এই ডাটাটা কি ডাটা আছে, স্যার এটা হচ্ছে যে স্ট্রিং আছে, একটা নর্মাল ডাটা আছে, হুম, সিম্পল ডাটা। আর এই ডাটাটা কি ডাটা আছে, এটা তো স্যার একটা এরর ভিতরে আরেকটা এরর নেওয়া হয়েছে না স্যার? এটা হুম, কিন্তু স্ট্রিং না, এইখানে নেমের ভিতরে আছে ইমরান হোসাইন, অর্থাৎ এখানে একটা স্ট্রিং আছে, সিম্পল ডাটা আছে। বাট চিলড্রেনের ভিতরে কি আছে, কমপ্লেক্স ডাটা আছে, একটা অ্যারে আছে। তো আপনি ইমরানকে আপনি ইকো করতে পারতেছেন, বাট এই অ্যারেটা কি ইকো করতে পারবেন? অ্যারে ইকো করা পসিবল? এই এরর না স্যার, অ্যারেকে ডিরেক্টলি ইকো করা পসিবল না। তো অ্যারেকে যদি ডিরেক্টলি প্রিন্ট করা পসিবল না হয়, অর্থাৎ সবগুলো ডাটা টাইপ তো সেম না, এটা ইকো দিয়ে আমি প্রিন্ট করতে পারতেছি না, বাট এগুলো করতে পারতেছি। ঠিক আছে, আবার দেখেন এটা অ্যারেটা প্রিন্ট করতে গেলে আমাকে কি করতে হচ্ছে, একটা লুপ চালাইতে হচ্ছে, তাই না? লুপ চালাই আমাকে ইকো করতে হচ্ছে। বাট ইমরানকে যদি আপনি লুপ চালান এরর আসবে, এটা তো অ্যারে না, এটা তো অ্যারে না। সো আপনি তো এখানে লুপ চালাইতে পারতেছেন না। এখন এই দুইটাকে কিভাবে আপনি আলাদা করবেন, এইটা আর এইটা কিভাবে আলাদা করবেন? এটা স্যার আপনি তো স্যার এই যে আলাদা করার জন্য তো স্যার একটা লুপ ইউজ করছেন না স্যার? আলাদা করার জন্য আমি লুপ ইউজ করি নাই, আমি হচ্ছে প্রিন্ট করার জন্য, মানে প্রত্যেকটা এলিমেন্ট প্রিন্ট করার জন্য আমি লুপ ইউজ করছি। বাট এইটার ডাটা টাইপ হচ্ছে অ্যারে, এইটার ডাটা টাইপ হচ্ছে স্ট্রিং। এই দুইটা জিনিসকে কিভাবে আমি আলাদা করব? এটা স্ট্রিং, এটা অ্যারে, এই দুইটা আলাদা কিভাবে করব আমি? আমার তখন কন্ডিশন দেয়া লাগতেছে যে যদি এখানে চিলড্রেন হয়, আমি ডাটা টাইপ দিয়ে যদিও ধরি নাই, ডাটা টাইপ দিয়েও ধরা যায়, ডাটা টাইপ দিয়ে ধরি নাই, আমি বলছি যে চিলড্রেন যদি হয়, কারণ আমি জানি চিলড্রেনের ভিতরে আছে কি, অ্যারে। আসলে স্যার আমি এটা বলতেছি না, আমি বলতে চাচ্ছিলাম যে আগে স্যার এমপ্লয়েজ তো আমরা শুরু করেছি স্যার একটা অ্যারে দিয়ে, তাই না? হুম, এমপ্লয়েজ পুরো ফুল এমপ্লয়েজ তো আমরা একটা অ্যারে দিয়ে শুরু করছি না স্যার? হ্যাঁ, তো এই প্রথমটা 68 নম্বর লাইনের প্রথমটা তো একটা অ্যারে ইউজ করছি, হুম, তাই না স্যার? হুম। তো এই অ্যারের ভিতরে আমরা আরেকটা অ্যারে নিচ্ছি, তাই তো স্যার? অ্যারের ভিতরে আরেকটা, না 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 না, আপনার বুঝতে ভুল হচ্ছে। ভ্যালুগুলো এটা তো স্যার অ্যারের ভিতরে, তাই না? একটা জিনিস বুঝেন আপনি,
দাঁড়ান, কোডটা আরও একটু ফরম্যাট করি। আপনি আপনি গোলাচ্ছেন শুধু শুধু, আপনি শুধু শুধু গোলাচ্ছেন। দাঁড়ান, আচ্ছা এই সবগুলি এখান থেকে আসলো, ওই এখানে চলে গেল কেন? স্যালারিও চলে গেছে। হুম, ফার্স্ট হুম, এখন দেখেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে 68 নম্বর লাইনে আমাদের একটা সরি 67 নম্বর লাইনে আমরা অ্যারে দিয়ে কাজটা শুরু করি, ঠিক আছে? হুম হুম হ্যাঁ, তো এই আমাদের এই অ্যারেটা শুরু হচ্ছে কি, আহ, আমাদের ফুল সব যা আছে সব তো নিচেই অ্যারের ভিতরে, হুম তাই না? হুম 67 নম্বর লাইনে যা আছে সব অ্যারে, 68 নম্বর লাইনটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যারে, হুম তাই না স্যার? হ্যাঁ, যেটা হচ্ছে 68 নম্বর লাইনে শেষ হচ্ছে। 78 নম্বর লাইন শেষ, রাইট, হ্যাঁ। তো এখন এই অ্যারেটার ভিতরে 68 থেকে 78 নম্বর লাইনের ভিতরে যে চিলড্রেন আছে, হুম এই চিলড্রেনটার যে ডিটেলস গুলো প্রিন্ট করছে এটা তো স্যার একটা অ্যারের ভিতরে, তাই না? হুম আমি স্যার এইটাই বলতে চাচ্ছিলাম যে প্রথম অ্যারের ভিতরে দুইটা অ্যারে নিচ্ছে, হুম ফার্স্ট এবং থার্ড। হুম তো যখনই আমরা স্যার এরকম একটা অ্যারে কন্ডিশনালকে প্রিন্ট করতে যাব তখনই স্যার আমাদের লুপ চলে যাবে, তো এইটাই দিকে বুঝতে হবে। অ্যারে হইলেই তো লুপ চালাইতে হবে, কিন্তু কন্ডিশন কেন চালাইছি সেটা বলেন। অ্যারে হইলেই তো আমাকে লুপ চালাইতে হইতেছে, সেটা তো বুঝলাম, কিন্তু কন্ডিশনটা, Conditional তো আমরা তো ফার্স্ট এরটাও তো সবগুলো অ্যারে, সেখানে আমরা তো কন্ডিশন চালাই নাই, চালাইছি। দাঁড়ান আমি সব আমাদের ই করতেছি। কন্ডিশনে তো স্যার একটা স্যার এখানে আমাদের কন্ডিশনটা কেন চালাইলাম সেটাই তো আপনার কোশ্চেন। যে প্রথমটাই কন্ডিশনটা কেন থাকে না? দেখেন প্রথমটায় কন্ডিশন না, এইখানে দেখেন এই যে এমপ্লয়ি আছে এর ভিতরে কি ডাটা আছে, সবগুলা ডাটা দেখেন। এমপ্লয়ের ভিতরে কয়টা ডাটা, সবগুলো কি কয়টা ডাটা? নেম তিনটা ডাটা আছে, একটা ডাটা, দুইটা ডাটা, তিনটা ডাটা। এই তিনটা ডাটা কি কি টাইপের ডাটা? স্ট্রিং অ্যারে, তিনটা ডাটাই অ্যারে, স্ট্রিং অ্যারে, স্ট্রিং না। তিন এমপ্লয়ের ভিতরে যে তিনটা ডাটা আছে তিনটা ডাটাই হচ্ছে অ্যারে। অ্যারে ডাটা। ওকে, তো অ্যারে যদি হয় তাহলে আমার কি কোনোটার থেকে কোনোটা আলাদা করা লাগতেছে? আমি সবগুলোই তো লুপ দিয়ে প্রিন্ট করতেছি, ইকো দিয়ে না, আমি লুপ দিয়ে প্রিন্ট করতে পারতেছি সবগুলা, বুঝতে পারছেন? ফরেস্ট দিয়ে আমি সবগুলা প্রিন্ট করতে পারতেছি। ওকে, এই চিলড্রেনটা আমি আপাতত উঠাইয়া দিই, একটু উঠাইয়া দিই। তো সেকেন্ড বারে দেখেন এই যে ফার্স্ট অ্যারেটা আছে এটার ভিতরে এটা কি ডাটা আছে? ডাটা স্যার স্ট্রিং আকারে, সবগুলি ডাটা আছে স্ট্রিং আকারে, স্ট্রিং বা নাম্বার, অর্থাৎ সিম্পল ডাটা আছে। দ্বিতীয় অ্যারেতে কি আছে? সেম স্ট্রিং বা ডাটা আছে। তৃতীয় ডাটাতেও সেম, সবগুলি ডাটা টাইপ সেম। তার মানে কি সবগুলি আমি ইকো দিয়ে প্রিন্ট করতে পারতেছি। ফর ইচ হ্যাঁ, ফর ইচ দিয়ে, অর্থাৎ ফার্স্ট এটা ফর ইচ, মানে ফার্স্ট এই লুপের জন্য একটা ফর ইচ, এটার জন্য আবার একটা ফর ইচ, তার ভিতরে আমি ইকো করলে সবগুলি ডাটা প্রিন্ট হচ্ছে। হ্যাঁ, সবগুলি ডাটা আমি পাবো। বাট প্রবলেম হচ্ছে ফার্স্ট অ্যারেটার ভিতরে, চিলড্রেনের ভিতরে আবার আছে অ্যারে, তো ডাটা টাইপ চেঞ্জ হয়ে গেছে। এই অ্যারেটা কি আমি ইকো করতে পারবো? ইকো করতে পারবো না। তার মানে কি ওকে আমাকে আলাদা করতে হচ্ছে। একটু ওয়েট করেন, শেষ করতে দেন। আপনার এখন দরকার কি, যে চিলড্রেনটা প্রিন্ট করার জন্য আমার আবার লুপ করা লাগতেছে, আর এইগুলি প্রিন্ট করার জন্য আমার ইকো করা লাগতেছে। বুঝছেন ব্যাপারটা? এইগুলি ডাটা আমি ইকো করব, আর এটা তো লুপ করতে হবে। তাহলে আমি ডিফারেন্ট কেমনে করব, দুইটার ভিতরে আলাদা কিভাবে বানাবো? কন্ডিশন লাগবে আমার, যে কোনো একটা কন্ডিশন লাগবে, যে এই কন্ডিশন ধরে আমি এইগুলিকে আলাদা করব, এটাকে আলাদা করব, তাই তো নাকি? এখন বলেন আর কি কোশ্চেন আপনার?
এখন হচ্ছে গিয়ে লাস্ট ওই স্বাভাবিক ক্ষেত্রে এখন স্যার মনে করেন প্রথম ডাটায় অথবা প্রথম এরাতে অথবা দ্বিতীয় এরাতে, হ্যাঁ, হুম এখানে তো চিলড্রেন নিলাম, ধরলাম স্যার আমি কাজিন, ধরেন স্যার কাজিন নিলাম আরেক ক্যারে দিলাম, হুম আমি এটা বলে দিচ্ছি মানে একাধিক যদি এর হয় তাহলে আমার হচ্ছে গিয়ে একটা কন্ডিশন ইউজ করতে হবে, ঠিক আছে? না রে ভাই। একটা স্যার প্রথম এর ভিতরে তো দুইটা এর নিচ্ছেন না স্যার, চিলড্রেনের ভিতর তো যে ভ্যালুগুলো আছে এটা তো একটা অ্যারে, আমি এটা বলতেছি। তো যখন একটা এর ভিতরে দুইটা এর হয়ে গেল তখন ওটা হচ্ছে গিয়ে কন্ডিশন দিয়ে আমার ডিটেক্টটা বের করতে হবে, আমি এটাই বলছি। আপনি ঠিক আছে স্যার, আপনি উল্টা বুঝতেছেন কেন? আপনার যদি ডাটা টাইপ আলাদা হয়, বুঝেন, সোজা হিসাব বুঝেন, আপনি একটা ডাটা ইকো করতে হবে, একটা ডাটা আপনার লুপ করতে হবে। এই দুইটা আপনি আলাদা কেমনে করবেন? ডাটা টাইপ সেম হলে কোনো সমস্যা নাই। এইগুলি ডাটাও যদি সব অ্যারে হইতো তাহলে আমার কন্ডিশন লাগতো না। এইগুলি ডাটা সব অ্যারে হইলে আমার কন্ডিশন লাগতো না। এই ডাটা সব অ্যারে হইলে আমার কন্ডিশন লাগতো না, সব আমি আবার লুপ চালাইতাম। বাট ডাটা হয়ে গেছে আচ্ছা মিক্সড, স্যার বুঝছেন? ডাটা এখানে মিক্সড। আচ্ছা স্যার তো এই মিক্সড ডাটা আমাকে আলাদা করতে হবে। এই আলাদা করার জন্য আমি হচ্ছে কন্ডিশন ইউজ করছি। সিম্পল জিনিস কিভাবে বুঝতেছেন না? আল্লাহ। ক্লাস শেষে বলছি। না, আপনি বলেন, শেষ করেন। আপনি বুঝতেছেন না কেন এই জিনিসটা? আমার এইটা বুঝতে আপনি হবে। আপনি আপনার দ্বিতীয় দ্বিতীয় এলাকাতে যান স্যার। হ্যাঁ, গেলাম। বলেন। স্যার এখানে মনে করেন স্যার চিলড্রেন নিয়েছেন তো, হ্যাঁ, এখানে স্যার একটা ব্রাদার ধরেন স্যার, ব্রাদার ধরবো, ওকে। হ্যাঁ হ্যাঁ ওইটা নিয়ে এখানে নিয়েছেন, হ্যাঁ এখানে জার্মান শেফার্ড, হুম, গেলাম। হ্যাঁ। তো স্যার এখন ওইটার নিচে স্যার ব্রাদার নিচে স্যার আবার একটা ধরেন স্যার, হ্যাঁ অ্যারে, এই ব্রাদার থাকবে আবার অ্যারের ভিতরে। না না স্যার ব্রাদার নিচে মানে ওই অ্যারের নিচে আরেকটা, এ সম্ভব কিনা স্যার এটা বলুন। এইখানে হ্যাঁ এটার নিচে স্যার, আরেকটা অ্যারে, হ্যাঁ কি নাম দিব? ধরেন সিস্টার, ব্রাদার সিস্টার, ওকে। ওকে, তারপর আর লাগবে না স্যার। তো দেখা গেছে স্যার প্রথমে অ্যারের ভিতরে ছিল স্যার দুইটা ডাটা, ঠিক আছে স্যার, দুইটা দুইটা অ্যারে, হুম আর হচ্ছে দ্বিতীয় অ্যারের ভিতরে ছিল কি তিনটা অ্যারে আছে হুম টোটাল। হুম আমি এটা বলতে চাচ্ছিলাম যে স্যার যদি একাধিক অ্যারে স্যার একটা অ্যারের ভিতর থাকে সেক্ষেত্রে আমার মানে ওইটা ডিটেলস বের করতে হলে স্যার লুপ চালাতে হবে, এটা বলতেছিলাম। আপনারা কি বুঝছেন না লাস্ট কথা? আর কি কেউ আছে যদি কিছু বলো না। লুপ কখন করতে হয় বলেন আমাদের? এটা তো সেই 1974 সালের কথা যে আমার অ্যারে যেখানেই হবে লুপ চালাইতে হবে। এটাও যদি প্রিন্ট করতে হয় আপনার লুপই চালাইতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত ডাটার ভিতরে অ্যারে পাবেন বা অবজেক্ট পাবেন ততক্ষণ পর্যন্ত আপনার লুপ চালাইতে হবে। এখন সেটা কত ভিতরে গিয়ে আপনি চালাবেন সেটা তো আর ডিপেন্ড করে নাই। এখন এই ব্রাদারের ভিতরে আরও ব্রাদার থাকতে পারতো, এদেরও চিলড্রেন থাকতে পারতো, ঠিক আছে? তো আপনি যতক্ষণ পর্যন্ত কোনো জায়গাতে অ্যারে ডাটা পাবেন ততক্ষণ পর্যন্ত আপনার লুপ চালাইতে হবে। সেটা যদি 50 বারও চালাইতে হয় 50 বার চালাবেন, ঠিক আছে? ওকে, তাহলে এই ডাটাগুলিকে আমি হচ্ছে গিয়ে টেবিলের ভিতরে প্রিন্ট করে নিয়ে আসি। মানে এখানে যে টেবিলটা ছিল আমাদের সেই টেবিলের ভিতরে। কোন পর্যন্ত এটা? আচ্ছা, এই যে টি বডি। সরি, না এটা এই পর্যন্ত। সরি, ঠান্ডায় অবস্থা শেষ। আচ্ছা,
ও এটা তো আমি সফট র্যাপ করার কারণে এরকম হয়ে গেছে, চিনতে কষ্ট হইতেছে। এবার ঠিক আছে। আচ্ছা, এবার আমি এই ডাটাটা ডিলিট করে আবার ওইখানে ডাটাটা নিয়ে আসি এমপ্লয়িজ এর। সরি, তাহলে এখানে লুপ করে রাখলাম, রাখিনি। এগুলোই কমেন্টেড করে রাখলাম, কমেন্টেড হয় নাই, হয়েছে। এইখানে হচ্ছে আমার এমপ্লয়িজ আছে, তো আমি এমপ্লয়িজটা নিয়ে আসি। স্টুডেন্টের জায়গায় এমপ্লয়িজ, এখানে হবে এমপ্লয়ি। এমপ্লয়ি অ্যাজ ডিটেলস বলি। তো এইখানে একটা ছোট্ট ইরর দিবে আমাদের ওই ডাটাটার জন্য, এই যে এটার জন্য ইরর দিবে। তো বাদ বাকি সব ঠিক আছে, সমস্যা নেই। তো এটার জন্য ইরর যে দিল সেটা আমরা এখানে চেক করব। ইফ ওইখানে যে কন্ডিশন লিখছি সেটাই আর কি, যদি কি ইকুয়াল ইকুয়াল চিলড্রেন হয়, নট ইকুয়াল চিলড্রেন হয় আর কি, তখন এই সেকশন প্রিন্ট হবে, মানে টিডি এটা পুরোটা প্রিন্ট হয়ে যাবে। এখানে এটা ক্লোজ করলাম, মানে এই ক্লোজটা হচ্ছে এই ইফ এর ক্লোজ। এরপর আমি এলস নিব। এলস এর কিসে ঝামেলা? এখন না, এটা শেষ করুন স্যার। মানে ক্লোজিংটা নিয়ে কোথায় করবো কোথায় না করবো এটাই ঝামেলা। আচ্ছা, যদি এলস হয় তখন আমরা কি করব, আবার একটা লুপ চালাবো। এখানে লুপ চালাবো কোথায়, ডিটেলসে। তো আমি এখানে ফর ইচ ডিটেলস অ্যাজ চিলড্রেনই বলি। চিলড্রেন একটা চাইল্ড বলতে হয় অ্যাকচুয়ালি, চিলড্রেন না। উপরে তো চিলড্রেন লেখা, এখানে চাইল্ড দিলে হবে। এটা এটা চিলড্রেন, তো এটা চাইল্ড দিলে হবে না কেন, একটা ভেরিয়েবল। এই জিনিসগুলা বুঝতে হবে, বুঝছেন। এখানে পিএইচপি ক্লজ, আর এখানে আরেকটা পিএইচপি ওপেন করে দিতে হবে নিচের কোড এক্সিকিউট হওয়ার জন্য। এখানে যদি আমি এই কাজ করি, মানে এখানে চাইল্ড যদি প্রিন্ট করি, তাহলে আমাদের টেবিল ভেঙে যাবে। দেখেন টেবিল ভেঙে গেছে। এগুলো তো ভাঙারই কথা স্যার। হ্যাঁ, এটা তো দুটো টেবিল টেবিল ভাঙা যাবে না। টেবিল যদি না ভাঙতে হয় তাহলে আমি এখানে আবার পিএসপি ক্লোজ করব। অর্থাৎ এই পিএসপি এখানে শুরু হয়েছে। তো টিডিটা আমাকে নিয়ে আসতে হবে এই যে পিএসপি এখানে, এখানে আমি টিডি দিলাম। হ্যাঁ, এটা এখানে প্রিন্ট হইলো চিলড্রেন, আর টিডিটা ক্লোজ করতে হবে আমাকে। আচ্ছা, এখানে টিডি ক্লোজ হয়েছে কি? টিডি ক্লোজ হয় নাই। আচ্ছা, এই টিডি, আর টিডিটাকে আমাকে ক্লোজ করতে হবে লুপের বাইরে। তাহলে এই লুপ শেষ হইলো কোথায়, এখানে এসে।
এটা হচ্ছে লুপ শেষ। তো লুপ শেষ মানে হচ্ছে এখানে আমাকে পিএইচপিও শেষ করে দিতে হচ্ছে, আবার পিএইচপি ওপেন করতে হচ্ছে, আর এর মাঝে টিডি ক্লোজ হবে। এবার দেখেন টেবিল আর ভাঙার কথা না। ও আচ্ছা, উপরের এগুলো তো মিলে নাই, এগুলো একটু ঠিক করে নিই। ফার্স্টে সিরিয়াল ঠিক আছে, তারপরে নেম ঠিক আছে, তারপরে হচ্ছে ডেজিগনেশন, ডেজিগনেশনের পরে আছে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টের পরে আছে স্যালারি, ছেলের বয়স, চিলড্রেন, পার্টনারশিপ। না পার্টনার আগে, পার্টনার তারপরে হচ্ছে চিলড্রেন। এবার দেখেন টেবিল আর ভাঙে নাই, যেখানে ডাটা আছে ঠিক মতোই আছে, ডাটা নাই যেখানে সেখানে নাই। তো টেবিলটা একটু বড় করে দেই, উইথটা 6 আছে 8 করে দেই, ঠিক আছে। মানে না এখানে কি ব্র্যাকেট নিয়ে সমস্যা, পিএসপি ওপেন ক্লোজ নিয়ে? জি স্যার অনেক প্র্যাকটিস করতে হচ্ছে তাহলে এবার প্র্যাকটিস করতেই হবে, এটা উপায় নাই। কারণ এইখানে তো ডাটা, এর ভিতরে আমরা এইচটিএমএল ঢুকাইতেছি, দেখেন এখানে একটু দেখাই দেই তাহলে বুঝতে পারবেন। একটু দেখে দেখেন আমার দরকার কি, এই যে ডাটাগুলো আছে প্রত্যেকটার জন্য একটা টিআর দরকার, মানে প্রত্যেকটা ডাটাই তো একটা টিআর এর ভিতরে থাকবে নাকি? টেবিল ডাটার ভিতরে টেবিল রো এর ভিতরে টিআর। তাহলে জি স্যার টেবিল রয়েছে ওকে, তাহলে এটার বাইরে ফার্স্ট লুপের ভিতরে সেকেন্ড লুপের বাইরে দরকার হচ্ছে আমার টিআর, যেটা বারবার রিপিট হবে। ওকে, তো তারপরের ডাটা যেগুলো, এই ডাটাগুলি কোথায় থাকবে? টিডির ভিতরে থাকবে ডাটাগুলি। তো যার জন্য এই ফরেচের ভিতরে এখানে আমাকে টিডিতে ডাটা প্রিন্ট করতে হবে, সেই কাজই এখানেই করছি। সিম্পলি দেখেন আমি হচ্ছে এই যে ফরেস্টটা নিলাম, এই ফরেচের সরি ফরেচের ভিতরে আর সেকেন্ড ফরেচের বাইরে, এই যে সেকেন্ড ফরেচের বাইরে এখানে হচ্ছে আমার টিআর শুধু এসটিএমএল এর। আর এরপরে যখন আমি এটা ফরেস্ট করলাম এর ভিতরে ডাটাগুলি টিডির ভিতরে প্রিন্ট করতেছি। আর এখানে কন্ডিশন দিয়ে দিলাম, কারণ হচ্ছে চিলড্রেন যখন আসবে তখন আমাকে এটা লুপ করতে হবে, অর্থাৎ এই ডাটা লুপ করে আবার ইকো করতে হবে। দ্যাটস ওয়াই আমি আবার দুইটাকে আলাদা করলাম, তার মানে হয় এইটা প্রিন্ট হবে, ইকোর এই অংশটুকু হয় প্রিন্ট হবে, আদারওয়াইজ এই অংশটুকু প্রিন্ট হবে। এই তো সিম্পল কথা। তো কোড দিয়ে দিতেছি আপনাদের, দেখেন নিচের কোডটার সাথে এই কোড মিলাবেন, কোড 100% এক কোড, ঠিক আছে সেম কোড, শুধু ওর ভিতরে এসটিএমএলটা ঢুকছে। তো আপনারা যেটা করবেন দুইটা ফাইলই নেবেন, এই কোডটুকু আর হচ্ছে এই কোডটুকু, অত দূর লাগবে না, এই কোডটুকু, এটা দুইটা ফাইলে নেবেন, দুইটা ফাইলে নিয়ে পাশাপাশি রাখবেন। আমি দেখাই দিই একটু কম্পেয়ার করে। কম্পেয়ারই নাম দিলাম। জাস্ট এইটুকুই নিয়ে আসি এখানে। আচ্ছা, এখানে ভেরিয়েবল আরিনার জন্য এরর দেখাচ্ছে, এটা সমস্যা নেই। এখন করতে হবে আমার সাইড বাই সাইড ভিউ, সেটা কেমনে যেন করে। আমার এখানে অপশনগুলো কই গেছে হাওয়া হয়ে? আচ্ছা ভিউ সাইড বাই সাইড কই?
স্যার একদম রাইটে সার্চে নিচে হুম, থ্রি ডট আছে। পাইছি পাইছি। এখন হচ্ছে এই দুইটা ডাটা পাশাপাশি নেবেন, পাশাপাশি নিয়ে কম্পেয়ার করবেন, ঠিক আছে? স্যার রাইট সাইডে তো থ্রি ডটের দিকে ক্লিক করো স্যার পাশে সব দিয়ে আসবে। না এখানে না, ওটা ভিএস করে দিছে। যাই হোক, তো এরকম সাইড বাই সাইড নিয়ে অথবা দুইটা আইডি তৈরি করে এই কোডের সাথে এই কোডের কম্পেয়ার করবেন, ঠিক আছে? এই যে এমপ্লয়ি ফর ইচ আছে এখানে, এই দুইটা একসাথে পাশাপাশি কেন যাইতেছে? না, লাইন নাম্বার শো করানোর দরকার নাই। এবার ঠিক আছে। ওই আনসিঙ্ক্রোনাইজ করলাম তো। ঠিক আছে। এই যে দেখেন এখানে ফর ইচে, এই যে দেখেন ফর ইচ এমপ্লয়ি এমপ্লয়ি, সেম ফর ইচ এমপ্লয়ি এমপ্লয়ি। এর ভিতরে আমার লাগতেছে কি টিআর। তো টিআর যেহেতু লাগবে আমার এখানে পিএসপি ক্লোজ করতে হইতেছে। টিআর নিলাম, টিআর এর ভিতরে টিডিতে সিরিয়ালটা প্রিন্ট করলাম, কারণ সিরিয়ালটা আমাদের আলাদা ডাটা ছিল এজন্য। তো নেক্সট ডাটা হচ্ছে এই যে এমপ্লয়ি কি ডিটেলস, এই যে দেখেন এমপ্লয়ি কি ডিটেলস। এরপরে হচ্ছে এই কন্ডিশন, এই যে কন্ডিশন, এই কন্ডিশনের পরে আমার এই ডাটা প্রিন্ট করার জন্য টিডি লাগতেছে। দ্যাটস ওয়াই আমি এখানে মানে এসটিএমএল লাগতেছে, দ্যাটস ওয়াই আমি পিএসপি এখানে ক্লোজ করে দিছি। এখানে টিডি এর ভিতরে ডাটাটা ইকো করলাম। এখানে ইকোটা একটু ফরম্যাট করে করছি, এখানে তো আর এসটিএমএল যেহেতু আছে আমাকে আর ফরম্যাট করতে হয় না এই ডাটা। ওকে, দেন কি করতে হবে, এলস। তো আমি তো এসটিএমএল এর ভিতরে আছি, তো আমাকে আবার পিএসপি ব্লক ওপেন করে এলস নিতে হচ্ছে। এই যে পিএসপি ব্লক ওপেন করে এলস নিছি। এলস শেষ করার পরে আবার কি টিডির ভিতরে ডাটা প্রিন্ট করতে হবে, এসটিএমএল লিখতে হবে, যার জন্য আমি পিএসপি এখানে ক্লোজ করে দিছি। তো এখানে আমি এসটিএমএল লিখতেছি, এরপরে আমার কি লাগবে, এটা লাগতেছে। মানে এই এটা তো আর ইসের জন্য ফরম্যাট করার জন্য নিয়েছিলাম, দেখার জন্য, তো সেটা তো এখন আর লাগতেছে না আমার। তো লাগবে কি ফরেস্ট লাগবে, তো ফরেস্ট পিএসপি কোড, যার জন্য আমি এখানে পিএসপি ওপেন করলাম, ফরেস্ট লিখে এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে কি করলাম এখানে ইকো চাইল্ড, কেন ইকো চাইল্ড করলাম, তো এটা তো এক লাইনেই করতে পারতাম, এটার জন্য আলাদা লাইন আমার দরকার পড়বে না, এখানে ইকো করে দিতে পারি আমি। এটা এখানে ক্লোজ করা যেতে পারে, এখানে এক্সট্রা করে আমার এটা দরকার পড়বে না, সাইড বাই সাইড এখানে একটা সেমিকোলন লাগবে। আচ্ছা, তারপরে আমার টিডি ক্লোজ করতে হবে, এখানে টিডি ওপেন হয়েছে, এখানে টিডি ক্লোজ হয়েছে। তো দ্যাটস ওয়াই আমি এখানে পিএসপি আবার ক্লোজ করে দিলাম, এই পিএসপি ব্লকটা ক্লোজ করে এখন দেখেন আমার এলসটা ক্লোজ করতে হবে, আর আগের যে লুপটা ছিল এই লুপটা ক্লোজ করতে হবে, এটা ক্লোজ করলাম। আর একদম যে উপরের লুপ এইটা, এটা ক্লোজ করতে হবে সবার শেষে, এই যে টিআর এর বাইরে। এরকম সাইড বাই সাইড যদি কম্পেয়ার করেন বুঝতে পারবেন, ঠিক আছে? মেসেজ করছেন কি সিনথিয়া? আপনারা যেই পরিমাণে মানুষ আসেন এখন তো প্রেজেন্ট নেওয়া ভুলে গেছি, 4-5 জনে ক্লাস করেন, প্রেজেন্ট নিয়ে কি করবো বলেন? আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের ফরেজ আজকের। আমরা হচ্ছে ফরেস্ট নিয়ে আর ঝামেলা করব না, মোটামুটি একটা পজিশনে আসছে আপনাদের ফরেস্ট। নেক্সট টপিকে চলে যাব আমরা। তো এখান থেকে আমরা অ্যারে শিখলাম, লুপ ফর ফরেস্ট শিখলাম। ওকে, এরপরে চলে যাব হচ্ছে আমরা ফাংশনে নেক্সট দিন থেকে।